এক অমাবস্যার রাতে পাঁচপোতার জঙ্গলে মামদো, স্কন্ধকাটা, পেতনি, শাকচুন্নি সব ভূতেরা গাছের ওপর পা ঝুলিয়ে বসে গল্প করছিল। সামনের খেলার মাঠে ভূতেদের বাচ্চারা গোল হয়ে বসে মানুষের মাথার খুলি নিয়ে লোফালুফি খেলছিল। এমন সময় আকাশে তীব্র আলোর ঝলক দেখা গেল। সঙ্গে সঙ্গে অং বং চং করে সে কি কান ফাটানো আওয়াজ! ভূতেরা আর তাদের বাচ্চারা আকাশের দিকে তাকিয়ে দেখে একটা বড় সড়ো স্পেসশিপ আকাশ থেকে সোজা ওদের দিকেই নেমে আসছে। বাচ্চাগুলো ছুটতে গিয়ে গাছের তলায় দাঁড়িয়ে পড়ে। ওরে বাবা, ওটা কি নামছে আকাশ থেকে? কি বিরাট বড় আর কি অদ্ভুত দেখতে, দেখ। মামদো এক লাফ দিয়ে গাছ থেকে নেমে বলল, তোরা কেউ কাছে যাস না, কি জানি কি না কি জিনিস। মানুষেরা তো আমাদের ভয়ে এই জঙ্গলেই ঢোকে না, তবে এরা কারা? ওদের কথার মাঝে এই স্পেসশিপটা গোঁ গোঁ করতে করতে ল্যান্ড করলো মাঠের একদম মাঝখানে। ওরে, ওটা আমাদের খেলার মাঠেই নামলো, দেখ। সব ভূতেরা অবাক হয়ে তাকায়। স্পেসশিপের দরজা খুলে যায় ধীরে ধীরে। ভেতর থেকে দুটো এলিয়েন বেরিয়ে আসে। ওরে, এগুলো তো মানুষ নয়, কেমন দেখতে দেখ, আমাদের থেকেও তো ভয়ঙ্কর দেখতে। মনে হচ্ছে এরা এ দেশের নয়, বিদেশ থেকে এসেছে, তবে সাহস আছে কিন্তু। হ্যাঁ, আধা রাতে কেমন আমাদের মাঝে এসে নামলো বল। এলিয়েন দুটো ওদের দিকেই এগিয়ে আসে। ওই যে ওইগুলো মনে হচ্ছে এই গ্রহের বাসিন্দা। আমি তো শুনেছিলাম এই গ্রহের বাসিন্দাদের দেখতে খুব সুন্দর। এদের এমন কদাকার দেখতে কেন? ওই দেখ, একজন আবার মুন্ডুটা হাতে ধরে দাঁড়িয়ে আছে। এই যে শোনো, তোমরা কি মানুষ? ব্রহ্মদত্তী অনেকক্ষণ থেকেই হুঁকো হাতে সব চুপচাপ দেখছিল। সে এগিয়ে এসে বলল, মোলোজা, আমরা মানুষ হতে যাব কেন? আমরা ভূত। ভূত? ভূত আবার কি হে? মানে আগে আমরা মানুষ ছিলাম, এখন মরেছি, তাই মানুষেরা আমাদের ভয় পায়। এ কেমন অদ্ভুত গ্রহ রে! এখানে মানুষগুলো মরার আগেও থাকে, আবার মরার পরেও থাকে। শোনো, আমাদের উপর দায়িত্ব ছিল পরীক্ষার জন্য একটা মানুষ নিয়ে যাওয়া। এ তো আগে মানুষ ছিল, এখন নাকি ভূত। আপাতত তাহলে এটাকেই ধরে নিয়ে যাওয়া যাক। তাই চলো, বেটা ভূতকেই ধরে নিয়ে যাই। এই বলে একটা এলিয়েন ডান হাতটা সামনে বাড়ালো আর হাত থেকে একটা আলোর রেখা বেরিয়ে ব্রহ্মদত্তীকে সেটা দিয়ে বেঁধে ফেললো। ব্রহ্মদত্তী হাউমাউ করে চেঁচিয়ে উঠল, এই এই অল্প পেয়ে অনামুখ, আমাকে বাঁধলি কেন তোরা? আমাকে ছেড়ে দে। এই এলিয়েনরা তার কথার উত্তর না দিয়ে হেঁটে চলল স্পেসশিপের দিকে। আর ব্রহ্মদত্তী পেছনে ভাসতে ভাসতে তিনজনেই স্পেসশিপে ঢুকে গেল। দরজা বন্ধ হয়ে গেল। ওরে বাবা, এরা কারা? ওরা যে কর্তা ঠাকুরকে বেঁধে নিয়ে চলে গেল। কি জানি ওনাকে ধরে নিয়ে গিয়ে কি না কি করবে। আমি বুঝতে পেরেছি, এরা বিদেশ থেকে আসেনি, এরা এসেছে অন্য গ্রহ থেকে। এদের বলে এলিয়েন। এদিকে তখন স্পেসশিপের ভেতরে ব্রহ্মদৈত্যকে একটা অদ্ভুত সুইচ লাগানো গাবদা চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার চারিদিকে আবার কাঁচের আচ্ছাদন। চারপাশে ৫-৬ জন এলিয়েন ভিড় করে তাকে দেখছে। এটা কি এই গ্রহের বাসিন্দা? হ্যাঁ, তবে এটা মানুষ নয়। এগুলো নাকি আগে মানুষ ছিল,
এখন নাকি মোড়ে ভূত হয়েছে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমরা একটা মানুষ খুঁজতে এসে ভূত পেয়ে গেলাম। এটাকে নিয়েই তাহলে আমরা ফিরে যাই। না না, আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যাব না। আমি এই পাঁচপোতার জঙ্গলে পা ঝুলিয়ে বসে থাকবো। এটা এখানেই বাঁধা থাক। এটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে কদিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এদিকে বাইরে ভূতেদের মিটিং বসে। আজ আমাদের সামনে দিয়ে কর্তা মশাইকে নিয়ে গেল, এ আমাদের অপমান। আজ উনাকে ধরেছে, কাল যদি আমাদের ধরে? আমরা কোথায় খেলবো? আমাদের খেলার মাঠগুলো দুষ্টু লোক নিয়ে নিয়েছে। চিন্তা নেই, আমরা কিছু একটা ব্যবস্থা করবই। তখন কিছু বোঝার আগেই আচমকা কর্তামশাইকে ধরে নিয়ে গেল। হ্যাঁ, ওনাকে আমরা উদ্ধার করবই। ভূতেদের মান সম্মানের ব্যাপার এটা, নইলে মানুষগুলো আর আমাদের ভয় পাবে ভেবেছো? ঠিক ঠিক, এই এলিয়েনগুলোকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আর দেখো না, বাছারা কেমন কেঁদে চলেছে। মামদো আর স্কন্ধকাটা স্পেসশিপের কাছাকাছি ঘুরঘুর করছিল। কর্তা ঠাকুরকে মেরে ফেলবে না তো? তোর যেমন বুদ্ধি, তিনি তো আগের থেকেই মরে আছেন, তো আবার মরবেন কি করে? এলিয়েনদের বিশ্বাস নেই, এখন ওনাকে বাঁচাবো কিভাবে তাই বল। চল, আমরাও ওই যানটার ভেতরে ঢুকি, দেখি ওরা কি করছে। ওরা স্পেসশিপ ভেদ করে হাওয়ার মতো ভেতরে ঢুকে পড়ে এবং পা টিপে টিপে ভেতরে এগিয়ে যায়। খুব আস্তে আস্তে আয়, মুন্ডুটা যেন হাত থেকে না পড়ে। ঠিক করে ধরে রাখ বাবু, এখানে মুন্ডু হারালে আর পাবি না। হ্যাঁ হ্যাঁ, আমার মুন্ডু নিয়ে তোকে অত ভাবতে হবে না। ওই দেখ, ওই দেখ কর্তা মশাই কেমন বেঁধে রেখেছে দেখ। ওরা কাচের ঘরের সামনে এসে দাঁড়ায়। ব্রহ্মদৈত্যী ওদের দেখে বলে, কি ঝামেলায় পড়লাম বাবু, বলে আমাকে নাকি ওদের দেশে নিয়ে যাবে। সে কি কথা, তোমাকে নিয়ে গিয়ে কি করবে গোরা? আমরা শুনেছিলাম পৃথিবীতে মানুষ থাকে। এরা নাকি আগে মানুষ ছিল, এখন মরার পরেও গাছে গাছে ঘুরে বেড়ায়। খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানুষের বদলে এগুলোকেই কেটে কুটে দেখতে হবে যে এগুলো আসলে কি। এই দুটোকেও বেঁধে রাখা দরকার। জানো, আমাদের মানুষ ভয় পায়, আমাদের ধরবে। মজা নাকি? তোদের পালের গোদাটাকে ধরেছি, এবার তোদের পালা। এক এলিয়েন একটা আলোর গোলা ওদের দিকেই ছুড়ে দেয়। মামদো চট করে একপাশে সরে যায়। কি ভেবেছ তোমরাই শুধু ম্যাজিক জানো? আগুনের গোলা ছুটতে পারো? আমরাও পারি। এই বলে সেও একটা আগুনের গোলা এলিয়েনদের দিকে ছুড়ে দেয়। এলিয়েনটা সরে যায়। বাহ, এরাও দেখছি আমাদের মতো শক্তিশালী। আগে তো বোঝা যায়নি। তবে রে বেটা, এই স্কন্ধকাটাও একটা বড় আগুনের গোলা ছুঁড়ে মারে। সেটা একটা এলিয়েনের গায়ে লেগে যায়। সে আহত হয়ে মাটিতে পড়ে কাতরাতে থাকে। বাবা গো, মা গো, পৃথিবীর ভূতগুলো কি ডেঞ্জারাস গো। এদের বন্দি করো তাড়াতাড়ি। একটা কাঁচের বক্স মামদো আর স্কন্ধকাটার চারপাশ ঘিরে ধরে। আমাদের বুড়ো কর্তা মশাইকে কায়দা করে বেঁধে রেখেছিস বলে ভাবছিস আমাদেরও আটকাতে পারবি? তোরা জানিস না যে আমরা কি করতে পারি। এইবার দেখ। স্কন্ধকাটা আর মামদো দুজনেই কাঁচের বাক্সের গায়ে হাত ঠেকাতেই সেই বাক্স খুলে যায়।
ওরা দুজন বাইরে বেরিয়ে আসে। মামদো এক লাফে একটা এলিয়েনের ঘাড়ে চেপে বসে। আমাদের কর্তামশাইকে ছাড়, নইলে এবার ঘাট দেবো মরতে। ওকে মেরো না, আমরা তোমাদের কর্তামশাইকে ছেড়ে দিচ্ছি। এই বলে একজন এলিয়েন ব্রহ্মদৈত্যের দিকে আঙুল বাড়িয়ে আঙুলটা নাড়ায়। সঙ্গে সঙ্গে কাঁচের বাক্স খুলে ব্রহ্মদৈত্যের বাঁধন খুলে যায়। আরেকজন এলিয়েন হাত জোর করে বলে, তোমরা তোমাদের পৃথিবীতে নিশ্চিন্তে থাকো, আমরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। ওরা তিনজন স্পেসশিপ ছেড়ে বেরিয়ে আসে। একজন এলিয়েন দরজার সামনে দাঁড়িয়ে বলে, এগুলো আগে মানুষ ছিল, এখন মরে ভূত হয়েছে। কি ভয়ানক এরা! তাহলে ভাবো মানুষগুলো কেমন ভয়ানক। আমাদের আর পৃথিবীতে থেকে কাজ নেই বাবু, চলো পালাই। অন্য কোনো গ্রহ খুঁজে বের করতে হবে। হ্যাঁ তাই ভালো, চলো, এখানে থেকে কাজ নেই আর। স্পেসশিপের দরজা বন্ধ হয়ে যায়। স্পেসশিপটা সাঁই করে আকাশে উড়ে মিলিয়ে যায়। এদিকে বাচ্চা ভূতেরা হাততালি দিয়ে বলে, আমরা আবার এখানে খেলা করতে পারবো। কি মজা, কি মজা। রাত দুপুরে কি ঝামেলাটাই না হলো বাপু। এবার বাবু আমাকে এক ছিলিম তামাক খাওয়া।